প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইংলিশ ট্যালেন্টের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আমাদের বেসিক ইংলিশ ক্লাসের ধারাবাহিকতা বজায় রাখতে আজকে আমরা টাইপস অফ সেন্টেন্স সম্বন্ধে জানার চেষ্টা করব। আমরা পূর্ববর্তী একটি ক্লাস যেখানে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্বন্ধে অর্থাৎ পার্ট অফ সেন্টেন্স সম্বন্ধে তোমাদেরকে জানিয়েছিলাম। আজকে আমরা সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে কথা বলবো। মূলত আমরা জানি টাইপস অফ সেন্টেন্সের ভিতর সাধারণত দুইটি প্রকার আছে, যার একটি হলো অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্সের প্রকারভেদ। অ্যাকর্ডিং টু মিনিং এর আরেকটি নাম হলো অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট, অর্থাৎ বর্ণনা অনুসারে সেন্টেন্সের প্রকার। আরেকটি হলো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অর্থাৎ গঠন অনুসারে সেন্টেন্সের প্রকারভেদ। অ্যাকর্ডিং টু মিনিং একটি সেন্টেন্সকে পাঁচটি ভাগে ভাগ করা যায়: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটা আমরা ইতিপূর্ব থেকেই জানি। এবং অ্যাকর্ডিং টু স্ট্রাকচার একটি সেন্টেন্সকে তিনটি ভাগে ভাগ করা যায়: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। আজকের ক্লাসে আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি এই পাঁচটি সেন্টেন্স সম্বন্ধে বিস্তারিত জানবো, সাথে শর্টকাট চেনার উপায় সম্বন্ধে যথাযথ ধারণা লাভ করার চেষ্টা করব। আমরা প্রথমে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কথা বলি, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা সাধারণত পড়ে এসেছি যে সেন্টেন্স দ্বারা কোনো বক্তব্য অথবা কারো বিবৃতি প্রকাশ পায় তাকেই সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। কিন্তু আমরা অনেক শিক্ষার্থী আছি যারা কোনো সেন্টেন্সের বাংলা অর্থ করতে পারি না। ইংরেজি থেকে বাংলা অর্থ করতে না পারার কারণে আমরা এটা বুঝতে সক্ষম হই না যে সেন্টেন্স দ্বারা বিবৃতি বুঝিয়েছে না বক্তব্য বুঝিয়েছে না অন্য কিছু। আমরা এটা আইডেন্টিফাই করতে পারি না। অতএব কোন সেন্টেন্স চিনতে হলে সংজ্ঞার থেকে আমাদের বেশি গুরুত্বপূর্ণ সেটি চেনার উপায়। তো অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় হলো এই সেন্টেন্সের প্রথমে একটি সাবজেক্ট থাকবে এবং সেন্টেন্সের শেষে অর্থাৎ সেন্টেন্সের সমাপ্তি অংশে একটি ফুল স্টপ ব্যবহার করা হয়ে থাকে। আমি যদি কয়েকটি উদাহরণের মাধ্যমে অ্যাসার্টিভ সেন্টেন্সের এই বিষয়টি ক্লিয়ার করতে চাই। আমাদের প্রথম উদাহরণ দেওয়া আছে, দ্য ট্রাভেলার ট্রাভেলস টু সাম রিনাউন্ড প্লেসেস। সেন্টেন্সটিতে দ্য ট্রাভেলার হলো সাবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে একটি সাবজেক্ট ব্যবহার করা হয়েছে এবং এই সেন্টেন্সের সমাপ্তি ঘটেছে একটি ফুল স্টপ দ্বারা, অর্থাৎ আমরা সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ বলতে পারি আমাদের নিয়ম অনুসারে। সেন্টেন্সের ভিতরে অর্থ যাই দিক, সেন্টেন্সের ভিতরে যাই লেখা থাক এবং যত বড় সেন্টেন্সই হোক না কেন, যদি আমরা এই শর্টকাট চেনার উপায়টা মনে রাখতে পারি তাহলে খুব সহজেই অ্যাসার্টিভ সেন্টেন্স চিনতে পারবো। দ্বিতীয় সেন্টেন্স, উইলিয়াম জ্যাক ওয়াজ অ্যান ইন্টেলিজেন্ট বয় ইন দ্যাট ক্লাস। সেন্টেন্সটিতে উইলিয়াম জ্যাক সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে একটি সাবজেক্ট আছে এবং সেন্টেন্সের শেষে একটি ফুল স্টপ আছে, অর্থাৎ এটিও একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটি নাম ডিক্লারেটিভ সেন্টেন্স। পরবর্তী সেন্টেন্স অর্থাৎ পরবর্তী উদাহরণ, দে হ্যাড বেটার গো টু হসপিটাল বিফোর অ্যান ইমার্জেন্সি। অর্থাৎ তাদেরকে হসপিটালে যাওয়া উচিত কোনো ধরনের ইমার্জেন্সি হওয়ার আগে, অর্থাৎ কোনো জটিলতা হওয়ার আগে। আমাদের এই সেন্টেন্সটিতে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে দে, যেটি সেন্টেন্সের প্রথমে আছে এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ আছে, অর্থাৎ এটিও একটি অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের স্ট্রাকচার অনুসারে। এরপর আমাদের অ্যাকর্ডিং টু স্টেটমেন্টের দ্বিতীয় টাইপটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা এটা জানি যে সেন্টেন্স দ্বারা সাধারণত কাউকে প্রশ্ন করা হয় তাকেই ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় হলো সেন্টেন্সের প্রথমে একটি WH ওয়ার্ড থাকবে। আমরা জানি ইংরেজিতে টোটাল 9টি WH ওয়ার্ড আছে: হু, হুইচ, হোয়াট, হাউ, when, whom,
হুজ আমরা এগুলো জানি। অথবা সেন্টেন্সের প্রথমে একটি অক্সিলারি ভার্ব ব্যবহার করা হবে এবং সেন্টেন্সের শেষে একটি জিজ্ঞাসা চিহ্ন থাকবে। অর্থাৎ আমরা যদি টোটাল কথাটিকে একত্রে বলি তাহলে চেনার উপায়টি বলবো, যদি কোনো সেন্টেন্সের প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব থাকে এবং সেন্টেন্সের সমাপ্তি যদি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে হয় তাহলে সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। কয়েকটি উদাহরণ যদি দেখি, ডাজেন্ট হি ওয়ার্ক হার্ড, সে কি কঠোর পরিশ্রম করে না? সেন্টেন্সটিতে শুরুতে ডাজ আছে যেটি একটি অক্সিলারি ভার্ব এবং শেষে একটি জিজ্ঞাসা চিহ্ন আছে, অর্থাৎ আমাদের চেনার উপায়ের সাথে এটি যুক্তিযুক্ত। আমাদের দ্বিতীয় সেন্টেন্স, এম আই স্টুডেন্ট ইন এনি একাডেমিক ইনস্টিটিউট, আমি কি কোনো একাডেমিক প্রতিষ্ঠানের ছাত্র? সেন্টেন্সটিতে এম ব্যবহার করা হয়েছে প্রথমে যেটি একটি অক্সিলারি ভার্ব এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে, এর জন্য এটিকেও ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে পারি। ঠিক তেমনি ভাবে হোয়ার ডু ইউ লিভ, এখানে হোয়ার, হোয়েন ডিড ইউ কল মি স্টারডে নাইট, এখানে হোয়েন, এবং ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, এই সেন্টেন্সটিতে ক্যান দ্বারা শুরু হয়েছে এবং তিনটি সেন্টেন্সেই লাস্টে জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। আমি আশা করি ইন্টারোগেটিভ সেন্টেন্স পর্যন্ত তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। এরপর ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলো এই সেন্টেন্স দ্বারা সাধারণত কাউকে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ অথবা প্রস্তাব করা হয়। সেন্টেন্স চেনার উপায়, যদি কোনো সেন্টেন্সের প্রথমে একটি মূল ভার, সেন্টেন্সের প্রথমে যদি কখনো লেট, প্লিজ অথবা কাইন্ডলি এই চারটি শব্দ থাকে এবং লাস্টে যদি ফুল স্টপ থাকে তাহলে সেটিকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। অর্থাৎ সেন্টেন্সের প্রথমে সরাসরি একটি মূল ভার থাকবে, লেট থাকবে, প্লিজ অথবা কাইন্ডলি, এই চারটির ভিতর যে কোনো একটি থাকলেই আমরা সেন্টেন্সটিকে ইম্পারেটিভ বলতে পারবো। আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সের কয়েকটি উদাহরণ দেখে আসি। রেসপেক্ট ইউর সিনিয়র্স, সেন্টেন্সটি শুরুতে রেসপেক্ট ব্যবহার করা হয়েছে অর্থাৎ সম্মান করা, যেটি একটি ভার্ব, এবং শেষে একটি ফুল স্টপ আছে। রেসপেক্ট ইউর সিনিয়র্স, তোমার বড়দেরকে সম্মান করো। সেন্টেন্সটিতে রেসপেক্ট ভার্ব প্রথমে আছে, লাস্টে ফুল স্টপ আছে, এই জন্য এটি ইম্পারেটিভ সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্সে ডোন্ট ক্রিটিসাইজ এনিওয়ান, কাউকে সমালোচনা করো না। দেখো সেন্টেন্সটির প্রথমে ডু আছে যেটি একটি ভার্ব এবং শেষে একটি ফুল স্টপ আছে, এর জন্য এটি ইম্পারেটিভ সেন্টেন্স। তৃতীয় সেন্টেন্স, লেট মি ফিনিশ দিস ওয়ার্ক, দিস হোমওয়ার্ক, আমাকে এই বাড়ির কাজটি করতে দাও। দেখো সেন্টেন্সটিতে লেট আছে প্রথমে এবং লাস্টে ফুল স্টপ আছে। এর পরের সেন্টেন্সটি শুরু হয়েছে লেটস দিয়ে, দেন প্লিজ দিয়ে একটি সেন্টেন্স শুরু করা আছে এবং অবশেষে আরেকটি উদাহরণে আমরা দেখিয়েছি কাইন্ডলি দ্বারা একটি সেন্টেন্স। দেখো সবগুলো সেন্টেন্সই কোনোটা ভার্ব দিয়ে, কোনোটি লেট দিয়ে, কোনোটি প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে, এবং প্রত্যেকটি সেন্টেন্সের সমাপ্তি ঘটেছে ফুল স্টপ দিয়ে, যার কারণে আমরা এটিকে খুব সহজেই ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারবো। তবে এখানে একটি নোট তোমাদেরকে মনে রাখতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট ইউ পূজ্য থাকে, অর্থাৎ এই সেন্টেন্স গুলোতে ইউ নামক একটি সাবজেক্ট থাকে যেটি সর্বদাই লুকানো থাকবে সেন্টেন্সের ভিতরে। যেমন ইউ রেসপেক্ট ইউর সিনিয়র, ইউ ডু নট ক্রিটিসাইজ এনিওয়ান, ইউ লেট মি ফিনিশ দিস হোমওয়ার্ক। এভাবে আমাদের অ্যাকর্ডিং টু মিনিং চতুর্থ যে সেন্টেন্সটি আছে সেটি হলো অপটেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্স দ্বারা কারোর জন্য দোয়া, কামনা, বাসনা অথবা প্রার্থনা করা হয়। চেনার উপায়, যদি কোনো সেন্টেন্সের শুরুতে মে, লং অথবা উইশ থাকে এবং সেন্টেন্সের সমাপ্তি যদি ফুল স্টপ দ্বারা হয় তাহলে সেটাই অপটেটিভ সেন্টেন্স। যেমন মে ইউ বি হ্যাপি ইন ফিউচার, লং লিভ মাই প্যারেন্টস, উইশ ইউ হ্যাভ গুড রেজাল্ট ইন ইউর টেস্ট এক্সামিনেশন। দেখো প্রত্যেকটি সেন্টেন্সের শুরুতেই মে ব্যবহার করা হয়েছে, লং ব্যবহার করা হয়েছে, উইশ ব্যবহার করা হয়েছে এবং শেষে ফুল স্টপ দ্বারা সেন্টেন্সের সমাপ্তি করা হয়েছে। অর্থাৎ এগুলো আমাদের রুলস অনুসারে অপটেটিভ সেন্টেন্সের ভিতরে বলা যেতে পারে। আমি আশা করছি অপটেটিভ সেন্টেন্সটাও তোমাদের কাছে সহজ মনে হবে। এখন আমাদের লাস্ট যে সেন্টেন্সটি ছিল সেটি হলো এক্সক্লামেটরি সেন্টেন্স।
এক্সক্লামেটরি সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা আনন্দ, দুঃখ, বেদনা, হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা মনের আবেগ প্রকাশ পায়, সেটি এক্সক্লামেটরি সেন্টেন্স। কিন্তু আমরা তো অনেকেই সেন্টেন্স পড়ে বুঝতে পারি না সেন্টেন্স দ্বারা আনন্দ, দুঃখ, বেদনা অথবা দোয়া, কামনা, বাসনা কোনটা বুঝিয়েছে। এজন্য আমাদের সহজ করে বোঝার জন্য চেনার উপায়টা মনে রাখতে হবে। সেটি হলো এখানে দুই ধরনের চেনার উপায় আছে। একটি হলো এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে একটি এক্সক্লামেটরি ওয়ার্ড থাকতে পারে, যেটিকে পার্টস অফ স্পিচের দৃষ্টিকোণ থেকে ইন্টারজেকশন বলা হয়, যেমন হুররে, এলাস, হাই ফাই, ব্রাভো এটসেট্রা। তবে হ্যাঁ, যদি কোনো এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে এক্সক্লামেটরি ওয়ার্ড থাকে তাহলে এক্সক্লামেটরি চিহ্নটি ওয়ার্ডের পরেই ব্যবহার করা হবে এবং এরপরে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স বসবে। যেমন একটা উদাহরণ দেখলে, এলাস মাই ইয়াঙ্গার ব্রাদার ওয়াজ ডাইড। আমার আমার ছোট ভাই মারা গেছে। দেখো সেন্টেন্সটির প্রথমে এলাস ব্যবহার করেছি, যেটি একটি ইন্টারজেকশন অথবা আমরা এক্সক্লামেটরি ওয়ার্ড বলি। এরপরেই এক্সক্লামেটরি চিহ্ন ব্যবহার করা হয়েছে এবং এলাস সাথে এক্সক্লামেটরি চিহ্নের পরের যে অংশটি আছে, মাই ইয়াঙ্গার ব্রাদার ওয়াজ ডাইড, দেখো স্ট্রাকচারের দৃষ্টিকোণ থেকে মাই ইয়াঙ্গার ব্রাদার ওয়াজ ডাইড এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ প্রথমে সাবজেক্ট আছে মাই ইয়াঙ্গার ব্রাদার এবং লাস্টে ফুল স্টপ আছে। অতএব এখানে এটাও এভাবেও তোমরা মনে রাখতে পারো, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে একটি এক্সক্লামেটরি ওয়ার্ড এবং চিহ্ন ব্যবহার করা হয় তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটি তখন এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তরিত হয়। আমাদের পরবর্তী উদাহরণ হুররে, যেখানে একটি এক্সক্লামেটরি ওয়ার্ড এবং চিহ্ন ব্যবহার করা হয়েছে। আই হ্যাভ অ্যাচিভড আ ফার্স্ট প্রাইজ, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। সম্পূর্ণ অংশটি মিলে হুররে আই হ্যাভ অ্যাচিভড আ ফার্স্ট প্রাইজ একটি এক্সক্লামেটরি সেন্টেন্সের উদাহরণ। পরবর্তীতে ফাই ফাই ইউ আর সো ব্যাড, সেন্টেন্সটির শুরুতে ফাই ফাই আছে, লাস্টে ফুল স্টপ, অর্থাৎ লাস্টের অংশটি অ্যাসার্টিভ। এগুলোই আমাদের প্রথম নিয়ম। এরপরে এক্সক্লামেটরি সেন্টেন্স আরো একভাবে তৈরি হতে পারে, সেটি হলো সেন্টেন্সের শুরুতে হট অথবা হাউ থাকবে এবং লাস্টে একটি এক্সক্লামেশন চিহ্ন থাকবে, যেমন হট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ওয়াজ। দেখো সেন্টেন্সের শুরুতে হট এসেছে এবং লাস্টে এক্সক্লামেটরি একটি চিহ্ন। পরবর্তী সেন্টেন্স হাউ নাইস বার্ড ইট ওয়াজ, সেন্টেন্সের প্রথমে একটি হাউ এসেছে এবং লাস্টে একটি বিস্ময়সূচক চিহ্ন। এরপর হট এ গ্রেট ম্যান কামাল ইজ, সেন্টেন্সের প্রথমে হট ব্যবহার করেছি এবং লাস্টে একটি এক্সক্লামেটরি চিহ্ন আছে, যার কারণে এগুলোকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে পারি। তবে প্রসঙ্গত তোমাদের একটি কথা মনে রাখতে হবে, সেটি হলো কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স যদি হট দ্বারা শুরু হয় তাহলে অবশ্যই এই হটের পরে একটি আর্টিকেল ব্যবহার করতে হবে, সেটি এ অথবা এন, যেখানে এ ব্যবহার করেছি আমরা। কিন্তু যদি হাউ দ্বারা কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে কোনো আর্টিকেল ব্যবহার করার প্রয়োজন পড়ে না। আশা করি তোমরা অ্যাকর্ডিং টু মিনিং অথবা অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট যে সেন্টেন্সের প্রকারগুলো ছিল তোমরা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছো। আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। পরবর্তীতে আমরা ইংলিশ বেসিকের অন্য একটি ক্লাস নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণে সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।